আজকে একটু বিরিয়ানি রান্না করব, এই জন্য এই যে ডালা সাজিয়ে বসে আছি। মানে চাষি গুঁড়া, চিনি গুঁড়া চাল নিয়েছি, আর নিয়েছি শানের বিরিয়ানির মশলাটা অনেক ভালো, আর নিয়েছি আলু। এটা হচ্ছে লাল আলু, উত্তরবঙ্গের বড় বড়। এটা খেতে ভালোই লাগে। আদা রসুন পেঁয়াজ এগুলো একটু কেটে নিব। আর আমি কি করেছি, গতকালকে রাতের বেলা একটা মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম, এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চালটা ভিজিয়ে রাখলাম। এদিকে আমি আলু কেটে নিব, পেঁয়াজ কুচি কুচি করে নেব, আদা রসুন কেটে নিব। এগুলো কেটে তারপরে এই যে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি আলুটা একটু জর্দা কালার রং দিয়ে এটা একটু ভেজে নিব। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি সব কিছু রেডি। এখন আমি চালটা ধুয়ে নিয়েছি, একটু ভেজে নিব আলুটা। আসলে বাচ্চাদের কারণেই অনেক সময় প্রাধান্য দিই আমরা যে কোনো বিষয়টাকে। বাচ্চারা খেতে চায়। কিছুদিন আগে ছেলে বলেছিল খিচুড়ি খাবে, আবার মেয়ে বলছে বিরিয়ানি খাবে, তাই এই অবস্থা, এই ব্যবস্থা আর কি। যাই হোক, আমার মেয়ে আবার একটু নুডলস রান্না করেছে, তাই একটু নুডলস খেয়ে নিলাম। স্যুপ নুডলস আমারও খেতে খুবই ভালো লাগে। তো ছেলে বলছে আমাকে একটু দাও, ওকেও আবার দিলাম। তো এখন এই যে রান্নায় চলে আসলাম। এই যে আমিও আসলে জর্দা কালার রং দিয়ে আলুটা ভেজে নিব। আর এই যে মানে বন্যার অবস্থায় আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এই বন্যার পরিস্থিতি কত মানুষ না খেয়ে আছে, কষ্টে আছে, আপনারা বিরিয়ানি রান্না করে খাচ্ছেন। আসলে আমরা না হয় বন্যা বুঝি বা আমরা বুঝতে পারি, কিন্তু বাচ্চারা তো আর বুঝতে পারে না। ওরা তো আর সেটা বুঝবে না যে বন্যায় মন খারাপ বা ও কষ্ট। ওরাও সারাদিন কার্টুন দেখে, টিভি দেখে, মোবাইল দেখে, পড়াশোনা করে, স্কুলে যায়, সব মিলে ওদের খেতে ইচ্ছা করে। টিভিতে যখন দেখে, মোবাইলে যখন দেখে, ইউটিউবে দেখে, নানান ধরে খাবার ওরা খেতে চায়, তাই আসলে এই অবস্থা। যাই হোক, এইভাবে আমি মুরগিগুলো আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ভেজে নিলাম এবং আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে নিলাম। আর আমি তো মূলত এই যে শানের মশলাতে টক দই না দিলেও চলে, কারণ শানের মশলাটা একটু টক টক। তো যাই হোক, আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে নিয়েছি, শুধু হলুদ দিইনি। আর এই যে ভাজা আলুটা দিয়ে রাখলাম, কারণ একসঙ্গে না দিলে তাহলে গলতে একটু সময় লাগে। তো মাংস যেহেতু একেবারে মেরিনেট করা ভাজা, তাই একবার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। আর এখন আমি বিরিয়ানিতে মশলা দিইনি, আমি কিছুক্ষণ পরে দেবো বিরিয়ানি মশলাটা, কারণ বিরিয়ানি মশলাটা আগে থেকে দিলে এটা কড়াইতে লেগে যায়। তো আমার হাজব্যান্ড আবার ব্রয়লার মুরগি খাবে না, তার জন্য আবার 4টা ডিম দিয়ে দিলাম, যে সে অবশ্য ডিম খাবে। তারপর একটু ঘি দিয়ে দিলাম। তো ওইটা আমি অবশ্য গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এই চুলাতে আবার কারেন্টের এই চুলাতে আবার পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে চালটা ভেজে নিব। আর আমি মূলত কারেন্টের চুলায় রান্না করি, আপনারা অনেকেই জানেন। আর আমি এখানে অনেক অনেক কিছু ব্যবহার করব না। আর বেরেস্তাটা আগে উঠিয়ে রাখবো না, কারণ বেরেস্তাটা পরে দিলে আমার ছেলে পেঁয়াজ যখন মুখে লাগে ও খেতে চায় না। মূলত আমি আমার ছেলেটাকে বেশি প্রাধান্য দিই, যেমন কাঁচামরিচটাও বেশি দেইনি। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমার ভাতটাও হয়ে গেছে 90%। এখন আমি যেগুলো দিয়ে তারপর দমে রেখে দিব। দমে রেখে দিলে আমার রান্নাটা রেডি। তো কার কার ভালো লাগলো আজকে আমার এই বিরিয়ানি রান্নাটা, আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো অবশ্যই কমেন্ট করে যাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যার জন্য রান্না তাকে দিয়ে দিচ্ছি। তো সে খাচ্ছে আর বলতেছে, আমি অনেক মজা, অনেক মজা।